এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল। কিচেন থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকাল 7:30 বাজে কিচেনে চলে এসেছি। তবে কিচেনে এসেছি অনেকক্ষণ আগেই, কারণ ছেলেকে দুধ গরম করে দিয়েছি, ছেলে খেয়ে পড়তে গেছে। বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু বৃষ্টির মধ্যে পড়তে গেছে, কিছু করার নেই। যেহেতু সামনের মাস থেকে তুতানের প্রি বোর্ড শুরু হয়ে যাচ্ছে, তার জন্য এখন তো টিউশন একদমই অফ করা যাবে না, তাই বৃষ্টির মধ্যেই পড়তে গেছে। আর আমি এখন সোজা কিচেনে চলে এসেছি রান্নাবান্না করতে, অফিস আছে। তো আজকে করব ইলিশ মাছ, তার জন্য ফ্রিজ থেকে ইলিশ মাছ বার করে রেখেছি। এই যে দেখো, ফ্রিজ থেকে ইলিশ মাছ বার করে রেখেছি। কালকে রাত্রে আমি আর পার্থ বাজারে গিয়েছিলাম। পার্থ এতদিন জানো তো ছিল না, ও ভুবনেশ্বরে ছিল। তো কালকে সকালবেলা পার্থ এসছে। সকাল বলতে কটা, ওই 12:30, সকাল না, দুপুর বলা যাবে। 12:30 মানে তার সকাল না, তো যাই হোক, কালকে পার্থ এসেছে ওই 12:30 নাগাদ। তারপর বিকেলবেলা আমি আর পার্থ বাজারে গেলাম। তো ইলিশ মাছ নিল। কি দাম গো মাছের এখন, বাবার এই বর্ষাকালে ইলিশ মাছ আরো সস্তা হবে কোথায় সেটা না, ভীষণ দাম ইলিশ মাছের। কিচ্ছু করার নেই। কালকে আমরা 1 কিলো একটা ইলিশ মাছ নিলাম, সবজি নিলাম, চিকেন নিলাম, সব কিছু নিয়ে কালকে বাড়িতে এলাম। তো কালকে আর কিছু ভিডিও করা হয়নি, অবশ্য অনেকদিন পরই আমি ভিডিও করছি, কারণ তোমরা জানো আমার পায়ের খুব অবস্থা খারাপ। এখন আর সেইভাবে আমি বাইরেও বেরোতে পারছি না। তো কালকে 2 সপ্তাহ পর বাইরে বেরোলাম, পার্থ এলো তো 2 সপ্তাহ পর কালকে বাইরে বেরোলাম। বেশ ভালো লাগলো, কিন্তু বৃষ্টি ছিল ঠিকই, বৃষ্টির মধ্যেই দুজনে মিলে বাজার করতে গিয়েছিলাম। ভিজে ভিজে বাজার করে এসেছি, তার জন্য আজকে একটুখানি আবার গলাটা ব্যথা ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই। এই জীবনে লেগেই থাকবে, এগুলো হচ্ছে লাইফের এক একটা পার্ট, কি বলো। চাল ধুয়ে রেডি করে নিয়েছি, আর এদিকে আমার চা বসিয়ে দিয়েছি। চা করে ভাত বসিয়ে দেবো। আর আজকে করব ইলিশ মাছ করব, কলমি শাক করব, আর করলা সেদ্ধ দেব, আলু করলা মাখবো, মানে আলু করলা একসাথে মাখবো, কলমি শাক করবো, আর ইলিশ মাছ। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। যাই হোক, এখন চা বসিয়ে দিয়েছি। পার্থ এখন ঘুমোচ্ছে, আমার একার জন্যই চা করতে হবে। চা হয়ে গেছে, চা নামিয়ে ভাত বসিয়ে দিলাম। গরমা গরম আমার 1 কাপ চা রেডি হয়ে গেল। সকাল এখন 11:30 বাজতে চললো। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এমনকি ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব কাজ কমপ্লিট। এবার আমি আর তুতান দুজনে মিলে রেডি হয়ে গেছি, যাবো স্মার্ট বাজারে। তো এখন লাইটগুলো সব নিবি। তুন রেডি? ছাতা, ইয়েস, ছাতা একটা নিয়ে নাও। ছাতা তো নিতেই হবে, বর্ষাকাল বলে কথা। আর এই দেখো আমার ঘরের কি অবস্থা, এগুলো এখানে ঝুলছে, কারণ বাইরে পুরো ব্যালকনি আমার ভরে রয়েছে জামা কাপড়ে। বাধ্য হয়েছি ঘরে দিতে, কিচ্ছু করার নেই। বর্ষাকালে এটা কমন চিত্র প্রত্যেক বাড়িতে। স্মার্ট বাজারে চলে এলাম। আজ কিন্তু স্মার্ট বাজার বেশ ফাঁকা ফাঁকা, মনে হয় বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তার জন্যই বোধহয় ফাঁকা ফাঁকা। ওয়াও, দেখো দেখো কত সুন্দর পায়রার ঝাঁক, কত পায়রা। ওদেরকে মুড়ি খেতে দেওয়া হয়েছে, সব পায়রাগুলো এক ঝাঁক বেঁধে এসেছে এখানে মুড়ি খাওয়ার জন্য। প্রত্যেক দিনই পায়রাগুলো এখানে আসে, এক ভদ্রলোক ওদের এখানে মুড়ি খেতে দেয়। তো তুতান স্কুলে যাওয়ার সময় দেখেছিল পায়রার ঝাঁক, তো আমাকে বলছে চলো মাম্মা আমি এখানে একটু দাঁড়াই, দেখবে কত পায়রা আসে। সত্যি সত্যি দেখো কত পায়রা, কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো বেশ ভালো লাগছে। কি সুন্দর দেখো, ওরা ওদের নিজেদের মধ্যে কত একতা, সবাই মিলে এক ঝাঁক বেঁধে আসছে, একটু একটু করে মুড়ি খাচ্ছে, আবার এক ঝাঁক বেঁধে দূরে সরে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে বলো।
সত্যি কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট ওয়াও। স্মার্ট বাজার থেকে জাস্ট বাড়িতে আসলাম, আর অনেক দিন পর যেহেতু বাইরে বেরিয়েছি তাই আমার নেশার জিনিস না কিনলে চলে। আর আমার নেশার জিনিস কি বলতো, এই যে গাছ। গাছ হচ্ছে আমার নেশা, গাছ ছাড়া আমি থাকতে পারবো না। তো একটা নয়নতারা গাছ আনলাম, কি সুন্দর কালার দেখো নয়নতারা ফুলটার। এই কালারটা দেখেই আমি নিয়ে নিলাম, ভীষণ ভালো লাগলো। জানি না ক্যামেরায় কতটা লাগছে, এই কালারটা বুঝতে পারছো কিনা, কিন্তু এই কালারটা খুবই সুন্দর গো, আমার খুব ভালো লাগলো। তার জন্য এই নয়নতারা গাছটা নিলাম। আর দুটো নিয়েছি বিলেতি ধনেপাতা, এই যে দুটো বিলেতি ধনেপাতা গাছ নিয়েছি। আর তো নয়নতারা তোমাদেরকে দেখালামই, কালারটার জন্য আমি জাস্ট নিলাম, কালারটা জাস্ট অসাম কালার। তো এই জিনিস নিলাম, আমার নেশার জিনিস এগুলো নিলাম। আর স্মার্ট বাজারে গেছি, বাচ্চা সাথে গেলে বুঝতেই পারছো, আইসক্রিমটা ফ্রিজে রাখলাম, আইসক্রিমের একটা বক্স নিল, কোল্ড ড্রিঙ্কস নিল, তারপর চিপস, পার্ক, ডেয়ারি মিল্ক, এটা নতুন বেরিয়েছে এটা, এই দুটো। আরে বাচ্চার সাথে গেলে যা হয় আর কি। ও এই একটা ক্যাম্পা, এটা হেয়ার কালার নিলাম, চিপস, এই সব জিনিস। আর হ্যাঁ, আমার একটা প্যান্ট, এই নিয়ে বাড়িতে এলাম। এখন 12:30 বাজে, 12:30 তো না, কটা বাজে দেখি, 1:45 বাজে। এবার যাই স্নান টান করবো, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন আবার কাজে লেগে পড়েছি। কি করছি বলো তো, এই যে আয়রন করছি। মিস্টার ব্যানার্জি সব জামা কাপড় এখন আয়রন করছি। কালকে আবার মিস্টার ব্যানার্জি আসানসোল যাবে, কারণ আমার শ্বশুর মশাইয়ের কালকে হার্ট অপারেশন আছে, বুঝেছো? তো ওটা দুর্গাপুরেই করবে। তো কালকে সকালবেলা ও যাবে। তো কাল মানে মর্নিং এ 6টার বাসে ও যাবে দুর্গাপুর। আমার শ্বশুরমশাই যেহেতু দুর্গাপুরে অপারেশনটা হচ্ছে, তার জন্য প্রথমে দুর্গাপুরে যাবে। উনি আজকে অ্যাডমিট হয়ে গেছে হসপিটালে, কালকে অপারেশন আছে। 12টা 12:30 নাগাদ মনে হয় অপারেশনের ডেট দিয়েছে, মানে টাইমিংটা দিয়েছে। তো কালকে 11টার মধ্যে দুর্গাপুরে পৌঁছে যাবে। ও ডাইরেক্ট হসপিটালে যাবে, ওখান থেকে মানে অপারেশন হয়ে গেলে তারপর ওখান থেকে ও বাড়ি যাবে। তো এখন ওর জামা কাপড়গুলো সব আয়রন করে দিতে হচ্ছে আমাকে। বৃষ্টি যতই হোক না কেন গরমটা কমছে না, তাই না বলো? অসহ্য একটা গরম। আর দেখবে আয়রন করতে গেলে না বেশি গরম লাগে, কারণ আয়রন থেকে একটা তাপ আসে, তো ওই তাপে জানি আরো বেশি গরম লাগে। আমার তো এখন প্রচন্ড পরিমাণে গরম লাগছে। কি আর করা যাবে, কাজ তো করতে হবে, গরম গরম করে বসে থাকলে তো চলবে না, তাই না? কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো আর জীবন নয়, কাজ করতেই হবে, কিচ্ছু করার নেই। আর আজকে স্মার্ট বাজার গিয়েছিলাম না তুতানকে নিয়ে, আমি জানো তো স্মার্ট বাজারে গিয়েছিলাম তখন বেল্ট পরে যায়নি, এখন আমাকে 2 পায়ে বেল্ট পরতে হচ্ছে। তো বেল্ট পরে যায়নি বলে এত পায়ে পেইন হচ্ছে কি বলবো। তো তারপর বাড়িতে এসে স্নান করে লাঞ্চ করার আগেই আজকে বেল্টটা পরে নিয়েছি, তোমাদের একবার দেখাই, দাঁড়াও। এই দেখো আমার দুটো পায়ে কিন্তু বেল্ট, এই যে দেখেছো, দুটো পায়ে এখন আমার বেল্ট পরে থাকতে হচ্ছে সব সময়ের জন্য, শুধু রাত্রেবেলা খুলতে হয় শোবার সময়। কিচ্ছু করার নেই গো, নাহলে আমি ঠিক মতো দাঁড়াতে পারছি না, পায়ে ব্যালেন্স পাচ্ছি না, তার জন্য বেল্ট আমাকে সব সময় পরতে হয়। আর আজকে ভুল করেছি, স্মার্ট বাজারে যাওয়ার সময় বেল্ট পরিনি, ভীষণ পায়ে পেইন হচ্ছে। তা সত্ত্বেও এখন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়রন করতে হচ্ছে, যেহেতু কালকে ভোরবেলা 6টার সময় মিস্টার ব্যানার্জির বাস আছে, ও 5টা 5:30 বেরিয়ে যাবে বাড়ি থেকে, তার জন্য এখনই সব আয়রন করে দিতে হচ্ছে। তো চলো আগে আমি আয়রন করে নিই, পরে আসছি। রাত এখন 11টা বাজে বন্ধুরা, ডিনার করে এই বসলাম এখন মেডিসিন নিয়ে। এই যে এতগুলো মেডিসিন আছে, এবার আমাকে মেডিসিন খেতে হবে। আর আজকে ডিনারে খেয়েছি
ওটস চিলার রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ও চিলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তার জন্য চিলা বানাবার সময় আমি আর কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। তো যাই হোক, ডিনার তো হয়ে গেছে, এবার মেডিসিন খেতে হবে। প্রত্যেক দিন আমার এক রুটিন, মেডিসিন খেতে হবে, কিচ্ছু করার নেই। যতদিন না পা ভালো হচ্ছে ততদিন পর্যন্ত আমাকে মেডিসিন খেয়ে যেতেই হবে। তো চলো মেডিসিন খাবো। তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখছি। অনেক দিন পর আজকে আবার ব্লগ শুরু করলাম, জানি আজকের ব্লগটা ঠিকঠাক হয়নি, প্লিজ কষ্ট করে একটু দেখে নিও। আর বুঝতেই পারছো শরীর খারাপ, এখন যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলো ব্লগটা এই পর্যন্তই। সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের মতো তাহলে আমাকে বিদায় জানাও। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট।